সম্প্রতি সময়ে এই ধরনের টিকটক ভিডিও কিন্তু বর্তমানে কিন্তু খুবই ট্রেন্ডিং আছে। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপটির প্রয়োজন হবে এবং আমাদের সাউন্ডটা প্রয়োজন হবে। সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করব ভিডিওটি এডিট করার জন্য। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব। ওকে, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে এটাকে রিমুভ করে দেবো। তারপর এখান থেকে আমাদের 4টা ফটো অ্যাড করতে হবে, এর জন্য প্লাস করে চাপ দিব। তারপর ফটো অপশনে চলে যাবে। দেন এখান থেকে আপনি আপনার মতো করে 4টা ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করে নেব, এর জন্য ফরম্যাট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা 6:9 করে নিব। দেন এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা ফুল স্ক্রিন রোটেট করে নেব 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তো এইভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব ভিডিও ক্লিপটা, এবং আমাদের ফটোগুলোকে সেমভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল স্ক্রিন করে রোটেট করে নেব। ওকে, তো এইভাবে আমরা রোটেট করে নেব, সাথে সাথে আমরা কিন্তু ফুল স্ক্রিন জুম করে নেব। এটা এখান থেকে আমাদের লেফট রাইট সাইডে কিন্তু আমরা এগুলোকে মুভ করে নিয়ে যেতে পারি, মানে যেটা যেদিকে প্রয়োজন হয়। তো এখান থেকে আমাদের 4টা পিকচারই ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো, এর জন্য এরপরে আমরা ডুরেশন অ্যাড করব। তো এখান থেকে অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। তো এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করব। এরপর ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো মিউজিক এবং আমাদের প্রথম ভিডিও ক্লিপটিকে আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে প্রথম যে ফটোটা ডুরেশন 1.5, এখান থেকে 1.5 করে দেবো। ওকে, এখান থেকে এই সাউন্ডে কিন্তু আমাদের বিট আছে, বিটের সাথে কিন্তু আমাদের ফটোগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তারপরে পিকচারটা 2.4 হবে এখান থেকে। ওকে, তারপরে 3 নম্বর পিকচারটা 2.6 হবে, এখান থেকে আমরা 2.6 করে দিব। ওকে, এবং আমাদের লাস্টের পিকচারটা যতটুকু থাকবে, মানে সাউন্ডটা যতটুকু থাকবে ঠিক ততটুকু করে দেবে। এখান থেকে আমরা সেটা অংশটুকু ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের লাস্টের পিকচারটা 0.8 আছে। ওকে, মানে সাউন্ডটা যতটুকু ঠিক ততটুকু। এবার এখান থেকে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং ট্রানজিশন। তো আমরা এখান থেকে প্রথমে ট্রানজিশনটা অ্যাড করব। এর জন্য যে কোনো একটা মাইনাস সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যামেরাতে চলে যাবো, যাওয়ার পর পুল ইনটা সিলেক্ট করব। ওকে, পুল ইনটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। আমাদের প্রত্যেকটা ক্লিপে ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এরপর আমরা অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন। দেন এখান থেকে কম্বোতে চলে যাবে। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো আমাদের প্রত্যেকটা পিকচারের জন্য। ওকে, এখান থেকে আমাদের 4টা পিকচারের জন্য পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে একটা আমাদের যে গ্লোয়িং ইফেক্ট দেখছেন ওইটা অ্যাড করতে হবে। এর জন্য আমরা প্রথম পিকচারের যে কোনো একটা পজিশন টাইমলাইনটাকে দাঁড় করাবো। করানোর পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। দেন এখান থেকে স্টক ভিডিওতে চলে যাব। তারপর এখান থেকে আমরা হোয়াইট ফটোটাকে সিলেক্ট করবো। এরপর অ্যাডে ক্লিক করবো। তারপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। এরপর আমরা এটা ডুরেশনটাকে অ্যাডজাস্ট করবো। ওকে, তো আমরা ইন পজিশন অবধি করে দিব। যাওয়ার পর এখান থেকে আমরা 0.5-এ রাখবো। রাখার পর স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ওভারলে ক্লিক করবো। ওভারলেতে ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশন চলে যাবো। দেন এখান থেকে আউটে, তারপর ফেড আউটে। ওকে, ফেড আউটে যাওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের যেহেতু 4টা পিকচার, এখান থেকে আমাদের 4টা এই ওভারলে নিতে হবে। তো এখান থেকে আমাদের যদি একটা আছে আমরা বারবার কিন্তু অ্যাড করতে পারি, সময় নষ্ট হবে, তাতে এর জন্য এখান থেকে আমরা কপি করে নেব। ওকে, তো 4টা কপি হয়ে গেলে এখান থেকে আমরা 4টা ফটোর নিচে আমরা ইন পজিশনে দিয়ে দেবো এইভাবে। এখান থেকে স্ট্যাপ করে দেবেন, ধরার পর এটা যেটা আর কি যেই পজিশনে দিতে চান, এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু ইন পজিশনে দিয়ে দিতে হবে, এরকম যেরকমটা আপনারা দেখতেছেন। ওকে, তো এখান থেকে আমরা লাস্ট পিকচারটাও দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর ফাইনালি আমরা ভিডিওটাকে একটু প্লে করবো। তো এখান থেকে আমাদের সাউন্ডটা দেওয়া আছে, আমরা কিন্তু সাউন্ডটা হাইড করে রাখছি আমাদের কপিরাইট মিউজিকের সমস্যার কারণে। তো সেক্ষেত্রে আমরা সাউন্ডটা কিন্তু হাইড করে রাখছি। তো আমাদের যেরকমটা আর কি প্রয়োজন ঠিক সেরকম কিন্তু একটা ভিডিও মেকিং হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা লেট করতেছি না, আমরা জাস্ট এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দেবো ভিডিওটাকে সেভ করার আগে। ওকে, তারপর এখান থেকে আমরা এক্সপ্লোরারে ক্লিক করবো। এখান থেকে যে এক্সপ্লোরারটা দেখতেছেন এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এটা লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এখান থেকে মূলত আমাদের 60:9 রেশিওতে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। তো আমাদের টিকটক লাইকি প্ল্যাটফর্ম 9:60। তো এটাতে আমাদের কনভার্ট করে নিয়ে যেতে হবে। তো আমরা প্রত্যেক ভিডিওতে যেটা দেখে থাকি এবং বলে থাকি যে আমাদের টিকটকে আপলোড দেওয়ার সময় আপনি রোটেটিং করে নিতে পারেন, যারা না বুঝে তারা কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভিডিওটা সেভ হবে পর্যন্ত ওয়েট করতে হবে। তো এখান থেকে ভিডিওটা সেভ হয়ে গেলে আমরা এখান থেকে ডানে ক্লিক করবো। এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ভিডিও অপশনে চলে যাবো, ভিডিওটাকে সিলেক্ট করবো। এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা বরাবর মধ্যে ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে এখন 960 করে দেবো। তারপর ভিডিও ক্লিপে ক্লিক করবো। এরপর আমরা লেফট সাইডে এইভাবে ফুল স্ক্রিন করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। ওকে, ফুল স্ক্রিন দেন রোটেট। তারপর ইন্ডিংয়ে ওয়াটারমার্কটা অবশ্যই মনে করে রিমুভ করে নিতে হবে।
অটোমেটিক ক্লিক করলে ডিলিট অপশন আসবে, ডিলিট অপশনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তারপরে এখান থেকে রেজুলেশনটাকে আবারও হাই করে নেবেন, দেন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এখন হচ্ছে আমাদের লোডিং নিতে যতক্ষণ ঠিক ততক্ষণের ভিতরে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।